নামাজে দাঁড়িয়ে সেজদার দিকে তাকানোর বৈজ্ঞানিক উপকারিতা কি, আর যদি সেজদার দিকে না তাকিয়ে এদিক সেদিক তাকানো হয় নামাজ হয় কি না? আপনারা দেখবেন অনেক মানুষ রয়েছে নামাজে দাঁড়িয়ে এদিক সেদিক তাকায়, এটা তাকানো কিন্তু মারাত্মকভাবে নিষেধ। আর সেজদার দিকে তাকানোর যে বৈজ্ঞানিক উপকারিতা, মেডিকেল সায়েন্স চমৎকার একটা গবেষণা এখানে বের করে নিয়ে এসেছে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তাকিয়ে থাকতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন রসুলের চোখ দেখে মনে হতো রসুল মনে হয় সেজদার জায়গাটা খুঁজছেন, মানে সেজদার দিকে এক বিন্দুতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া থাকতেন। বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে যারা সেজদার দিকে এইভাবে একটা নির্দিষ্ট বিন্দুতে একটা না তাকায়া থাকে, এটা একটা বড় মেডিটেশন। এটার মাধ্যমে ব্রেইনে একটা মাইন্ডফুলনেস তৈরি হয় এবং আপনার ব্রেইনের স্টেবিলিটি নিয়ে আসে, এবং আপনার চোখের সমস্যার জন্য এটা ভিজুয়াল স্টেবিলিটি আনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করে দেখেছে আপনার ব্রেইনে কিছু স্নায়ু রয়েছে, নার্ভ রয়েছে, যে জিনিসগুলো অনেক সময় অকেজো হয়ে যাওয়ার অবস্থা হয়ে যায়, যে জিনিসগুলো অনেক সময় দুর্বল হয়ে যায়, যার কারণে স্মৃতিশক্তি কমে যায়। কোনো ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে এক বিন্দুতে একটানা তাকিয়ে থাকে, এটা তার ব্রেনের এই কোষগুলো সেলগুলোকে আরও বেশি স্ট্রং করে সতেজ করে দেয় এবং ব্রেনের কার্যক্ষমতা বেড়ে যায় এটার মাধ্যমে। এই জন্য নামাজের চেয়ে বড় কোনো মেডিটেশন নাই। অনেকে মেডিটেশন করে এক বিন্দুতে তাকিয়ে, নামাজের যে শ্রেষ্ঠ মেডিটেশন হয় না, আল্লাহর হাবিব ইসলামের আমলের মাধ্যমে এটা পাওয়া যায়। এই জন্যে উলামায়ে একরাম ম্যাক্সিমাম সবাই একমত যে নামাজে দাঁড়িয়ে এদিক সেদিক তাকানো এটা মাকরু ও তাহরিমের পর্যায়ে অনেকে নিয়ে গিয়েছেন, এবং নামাজ না হওয়ার একটা কারণ হিসেবে নিয়ে এসেছেন যে এদিক সেদিক সবসময় তাকানো নামাজে দাঁড়িয়ে, এটা কিন্তু আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। সুতরাং এই কাজটা কখনো করবেন না, পাশাপাশি চেষ্টা করবেন সেজদার দিকে এক নজরে তাকিয়ে থাকার জন্য। তাহলে এই শারীরিক উপকারগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের মাধ্যমে দান করে দিবেন।